আচ্ছা, আমরা ইতিহাসের অত দূরে যাব কেন? আমাদের নিকট কি ফিলিস্তিনের সংবাদ আসেনি? কেন আজ অধৈর্য হচ্ছি আমরা এই 50 বছরের অত্যাচার ও রক্তপাত নিয়ে? কেন আমরা এত চিন্তিত হয়ে গেছি? আমরা কি সেই খ্রিস্টানদের কুৎসিত হামলা সম্পর্কে শুনিনি? তারা ফিলিস্তিনে দীর্ঘ 200 বছর রাজত্ব করেছে, 200 বছর বসবাস করেছে এবং বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে বসবাস করেছে তারা 92 বছর। তারা বাইতুল মাকদিসে একদিনে 70,000 মুসলমানকে হত্যা করেছে। তাও আমরা কেন আজকে এত ভয় পাচ্ছি? মুসলমানদের রক্তস্রোতে তাদের পায়ের নলা পর্যন্ত প্রবাহিত হয়ে গেছে, তাদের ঘোড়ার লাগাম পর্যন্ত রক্ত উঠে গেছে। এরপরও কি আমি দেখিনি আল্লাহ তাআলা এই খ্রিস্টানদের সঙ্গে কি ধরনের আচরণ করেছিলেন, এই খ্রিস্টানদেরকে কিভাবে করুণ পরাজয় দিয়েছিলেন? ইতিহাসে তাদের সেই যুগ কিন্তু শেষ হয়ে গেল, তবুও আমাদের ভয় কাটছে না। তাদের সেই কুৎসিততম রাজত্বের অবসান ঘটল, কারণ এরপর সেখানে দাঁড়ালো এমন কিছু মহৎ ব্যক্তি যারা পুত পবিত্র, যারা তাদের কিতাব পড়ে, যারা তাদের নামাজ বিনয়ী হয়, যারা নামাজ পড়ে খুব মনোযোগ সহকারে, যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে তারা, তাদের প্রতিপালকের প্রতি ভরসা করে তারা, দিনের ব্যাপারে তারা কখনো তিরস্কারকারীদের তিরস্কারকে ভয় পায় না। এমন অসাধারণ আদর্শে ব্যক্তিগণ হলেন কারা? তারাই শহীদ ইমামউদ্দিন জাঙ্গির রহিমাহুল্লাহ, শহীদ নুরুদ্দিন মাহমুদ রহিমাহুল্লাহ এবং সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ। তারা ছিলেন শহীদের মৃত্যুর প্রতি আকাঙ্ক্ষী, তাই যেন তাদের দেওয়া হয়েছে এমন কর্মময় জীবন, এমন সুখময় জীবন। তারা নিজেদেরকে জান্নাতের সাজানোর জন্য দাঁড়িয়ে গেছেন, কিন্তু জান্নাতে তাদের জন্য সাজিয়ে গেছে। তারা আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে গেছেন, তাই আল্লাহ তাদের সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা কি তারপরও ভুলে যাব? এত সমৃদ্ধ ইতিহাস থাকার পরও আমরা ভুলে যাব? মহান আল্লাহ তাআলা তাদের কাজের ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। তিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন, তার বাহিনীকে সম্মানিত করেছেন, তার বাহিনীকে আমাদেরকে মনে করতে করিয়ে দিয়েছেন, শত্রুপক্ষের পুরো বাহিনীকে পরাজিত করেছেন। তিনি ছাড়া কোনো উপাস্যকারী আর কেউ নেই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। বিজয় হলো হিত্তিন, তারপর অন্যান্য এবং বাইতুল মুকাদ্দাস। আমরা এত এত বিজয় দেখেছি, মুসলমানদের এত এত বিজয় গাথা রয়েছে, তারপরও কেন আমরা ভয় পাই? তারপরও কেন আজকে মুসলমানরা স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে? কেন আজকে মুসলমানদের এত অধপতনের অতল গহ্বরে ডুবে যাচ্ছে? কেন মুসলমানরা কলম দিয়ে লিখতে সাহস পাচ্ছে না? কেন মুসলমানরা রুখে দাঁড়ানোর জন্য সাহস পাচ্ছে না? কেন?